কলকাতার এক পুরনো কলেজ অথবা ইনস্টিটিউটও বলতে পারো, নাম মিত্র ইনস্টিটিউট। কলেজটি একসময় ছিল একটি ব্রিটিশ হাসপাতাল, পরে সেটাকেই ক্লাসরুমে রূপান্তরিত করা হয়। সেই কলেজের রুম নাম্বার 204, সবচেয়ে পুরনো এবং ভাঙাচোরা ক্লাসরুম। আর সেখানেই সবচেয়ে ভয়ঙ্কর একটি জায়গা, শেষ বেঞ্চ অথবা দ্য লাস্ট বেঞ্চ। সবার মুখে খালি একটিই গল্প ঘোরে। 5 বছর আগে রিমা সেন নামে একজন টপার ছাত্রী আত্মহত্যা করেছিল সেই শেষ বেঞ্চেই। কেউ বলে প্রেমিকার বিশ্বাসঘাতকতায়, কেউ বলে পরীক্ষার চাপ, অথবা এছাড়াও আরও অনেকেই বলে যে ওর মৃত্যুটা আত্মহত্যা নয়, বরঞ্চ খুন। তারপর থেকে যেই শেষ বেঞ্চে বসেছে, রাতে বা একা পড়তে গিয়ে ভয়ঙ্কর ঘটনা মুখোমুখি হয়েছে। অনেকে নাকি দেখেছে রাত হলেই বেঞ্চে মেয়েটির ছায়া বসে থাকে মাথা নিচু করে। নতুন সেমিস্টার শুরু হলো। অভিক প্রথম বর্ষের নতুন ছাত্র। এসব ভূতের গল্প কিছুই বিশ্বাস করতো না। বন্ধুরা যখন তাকে ভয় দেখাতে চেষ্টা করলো, সে হেসে বলল, ভূত টুত বলে কিছুই নেই, সাহস থাকলে ওরা আমার সামনে এসে দেখাক। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, রাতে ক্লাসরুমে গিয়ে শেষ বেঞ্চে 10 মিনিট বসে থাকতে হবে। অভিক ব্যাপারটা হেসে উড়িয়ে বলল, চল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। রাত 11টা, পুরো বিল্ডিং ফাঁকা, গার্ড পর্যন্ত নিচে ঘুমিয়ে গিয়েছিল। অভিক টর্চ জ্বালিয়ে রুম নাম্বার 204-এ ঢুকল। চেয়ারগুলো কর্মর শব্দ করে দুলছিল। হাওয়া কেমন যেন ঠান্ডা, শ্বাস নিতে কষ্ট। সে হাঁটতে হাঁটতে সেই শেষ বেঞ্চে গিয়ে বসল। টেবিলের উপর হাত রেখে দেখল নখের দাগে খোদাই করে নাম লেখা রিমা সেন, আর তার নিচে লেখা আই এম স্টিল হেয়ার। অভিক মুচকি হাসল, ড্রামাটিক করার কি দরকার। হঠাৎ টর্চ বন্ধ হয়ে গেল, পুরো ঘর অন্ধকার। তারপর পেছন থেকে খুব মৃদু একটা শব্দ, টপ টপ টপ, চুল থেকে জল পড়ার যেমন শব্দ হয় আর কি। আর ঠান্ডা বাতাসে ভেসে এলো মেয়ের কাঁদার গলা, কেন বসলি আমার জায়গায়। অভিক জমে গেল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখল একটা মেয়ে দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। চোখ নেই, দুটি কালো গর্ত, মুখ রক্তপাতের দাগ, ভিজে চুল কাঁধে লটকে আছে। সে ধীরে ধীরে মুখ তুলে বলল, আমিও তো ওই বেঞ্চেই বসতাম, এখন তোর পালা। হঠাৎ বেঞ্চে বসে থাকা অভিকের হাত দুটো কারো বরফ ঠান্ডা আঙুলে ধরা পড়ল। নড়তে পারছে না। বেঞ্চ কেমন যেন মাটির নিচে ঢুকে গেছে। দেওয়ালের উপর আগের থেকেই লেখা শব্দগুলো নিজে নিজে রক্ত দিয়ে বেরিয়ে এলো, ওয়ান মোর। অভিকের চিৎকার সারা করিডোরে প্রতিধ্বনিত হলো। অভিকের চিৎকার সারা করিডোরে প্রতিধ্বনিত হলো, বাঁচাও বাঁচাও। পরের দিন সকাল ক্লাসরুমে সবাই ঢুকে দেখল শেষ বেঞ্চে রিমা সেনের নামের নিচে এখন আরেকটা নাম খোদাই করা, অভিক দাস 2025। অভিককে আর কেউ খুঁজে পেল না, কিন্তু রাতে ক্লাসরুমের ভেতর থেকে দুজনের ফিসফিসানি শোনা যায়, একটি মেয়ের আর একটি ছেলের। আর আজও কেউ সেই লাস্ট বেঞ্চে বসতে সাহস করে না। এই ছিল ঘটনা দাদা। এটা আমার পিসেমশাইয়ের কাছ থেকে শোনা। আমার ভালো লাগলে আমাদের হররটা কিছু শুনিও, শোনার অপেক্ষায় রইলাম। খুব ভালো একটি ঘটনা পেলাম অচিস্মিতা চট্টরাজ থেকে। তো অচিস্মিতা থাকে বকখালিতে। তো অচিস্মিতাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অচিস্মিতা। তো ইন ফিউচারে এমনি ঘটনা শোনাও।
ঘটনাটা শুনে আমার খুব ভালো লাগলো এবং মনে হলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ঘটনাটি। এবং এই ঘটনাটি কিন্তু সত্যিই ঘটনা, আজও এই কলেজে পড়ানো হয় এবং এই কলেজটি আমাদের খুব সম্ভবত গড়িয়াতে, মানে আমাদের কলকাতার গড়িয়াতে আছে। সো আশা করি আজকের এই ঘটনাটি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের হরর টকিজকে। এবং প্রতি রবিবার ঠিক রাত 11টায় হরর টকিজের প্রত্যেকটা এপিসোড কিন্তু লাইভ হয়ে যায় হরর টকিজের অফিসিয়াল ইউটিউব পেজে। সো দেখতে ভুলো না হরর টকিজ আর শুনতে ভুলো না হরর টকিজ, কেন ইন ফিউচার হরর টকিজ খুব বড় একটা কিছু অ্যাচিভ করতে চলেছে এবং সব কিছুই মানে সাহায্য তোমাদেরই দরকার। আর আবারও বলি, মানে হরর টকিজে ঘটনা পাঠাও। হরর টকিজে ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে, মেল করতে হবে হরর টকিজ মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো, বা যদি কোথাও থেকে ঘটনা শোনানো মানে শুনে গিয়ে থাকো তাহলে সেটাও পাঠাতে পারো। খালি কাইন্ডলি একটা চেক করে নিও যেন তুমি যে ঘটনাটি পাঠাচ্ছ সেটা আগে যেন কোনো ইউটিউব চ্যানেল বা পডকাস্ট চ্যানেল বা আগে কোনো রেডিও চ্যানেলে যেন শোনানো না হয়ে গিয়ে থাকে আর কি, তাহলে আমাদেরই সুবিধা হয়। চলো দেখা হচ্ছে হরর টকিজের পরবর্তী নম্বর এপিসোডে ঠিক পরের রবিবার ঠিক রাত 11টায়। শুনতে ভুলো না হরর টকিজ। থ্যাংক ইউ।